ওয়েলকাম টু আ নিউ ব্লগ। দিনটা ছিল আমার দিদির বার্থডে। তো মোটামুটি ওরা রেডি হয়ে বিকেলবেলার দিকে চলে এসেছিল। আমরা ছোট্ট করে একটা সেলিব্রেশনের আয়োজন করেছিলাম, যে এরকমটা প্রতি বছরই করে থাকি। দিদি এসেছিল, জামাইবাবুও ছিল, আর দিদির মেয়ে মিশু। তো তিনজনে ভীষণ হ্যাপি ছিল। আর আমি হয়ে গেছিলাম ক্যামেরাম্যান, ওদের ভিডিও করে দিচ্ছিলাম। তো মোমেন্টটা বেশ এনজয় হচ্ছিল। আর তারপর একটা ছোট্ট গিফট ছিল আমার তরফ থেকে দিদিকে, খুবই সামান্য কিছু। অ্যাকচুয়ালি গিফটটা আমি ওকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে তোর এটা পছন্দ। আমি জানতাম ওর এটা পছন্দ, তাও একবার জিজ্ঞেস করে নিলাম। ওর অনেকদিনের শখ ছিল এই ধরনের চুড়ির সেটগুলো নেওয়ার, তো ওটাই গিফট করে দিয়েছিলাম। তো দেখো পরে দেখছে ভীষণ সুন্দর লাগছে ওর হাতে সেটগুলো। আর মিশু তো চকলেটটা পেয়ে হ্যাপি। তো এরপর মা যে যে রিচুয়ালস গুলো হয় বার্থডে সেগুলো করছিল, ধান দ্রব্য দেওয়া, পায়েস খাওয়ানো, এগুলোই। দেন দিদিও পায়েসটাকে খাইয়ে দিচ্ছিল মিশুকে, জামাইবাবুকে। আর দিদি আসার আগেই রান্না বান্না হয়ে গেছিল আমাদের বাড়িতে দিদিকে খাওয়ানোর মতো স্পেশাল কিছু। তো দুপুরবেলা সেটাই আমি টেস্ট করে নিয়েছিলাম, আমি রিভিউটা দিয়ে দিচ্ছি। একদিকে ছিল গলদা চিংড়ি, একদিকে ছিল চিকেন কষা। চিকেন কষাটা আমিই করেছিলাম, আর চিংড়ি ভাপাটা মা করেছিল। দুটোরই খেতে বেশ সুন্দর ছিল। তারপর বিকেল বেলা কেক কাটিং এর পর আমি আর একটু বেরিয়েছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। মানে দিনটা ছিল অ্যাকচুয়ালি কালী পুজোর দিনই, ব্লগটা আমি অনেক পরে আপলোড করছি। তো আমি আর দিদি একটু টুকটাক ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। এখানে একটা মণ্ডপ করেছিল, খুব সুন্দর থিমের ছিল এটা। তো এদিকে চালের ধান পড়ছে এরকম, আর এখানে আর কি শস্যের দেবী টাইপের কিছু থিম বানানো হয়েছিল। তো প্যান্ডেলটা দেখে সত্যিই মুগ্ধ হয়েছিলাম। তারপর রাতের জন্য একটু বিরিয়ানি প্যাক করে নিয়ে এলাম। দিদি একটু ইচ্ছে ছিল বিরিয়ানিও খাবে, তাই জন্য বাড়ির চিকেন কষার সাথে বিরিয়ানি। তো আজকের মতো ব্লগটা এইটুকুই থাকলো।